দেখো, পাকা আম দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের চাটনি তৈরি করব। তাহলে দেখতে থাকো। কাঁচা আমের চাটনি তো হয়, আর এটা হলো ধনেপাতা। কিভাবে করব ভিডিওটা পুরো দেখতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে দেখতে থাকো। আমটাকে আমি ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ঘন ঘন পেস্ট হয়েছে। একটু জল মেশাতে হবে, পরে আমি মিশিয়ে নেব। এই জারের ভিতরে দিয়ে দেবো আমি ধনে পাতাটা। এটাও আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তোমরা কারা কারা এই চাটনিটা খেয়েছো অবশ্যই জানিও। একটা নতুনত্ব চাটনি, ভীষণ টেস্টি। আমি আরও একদিন করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। দিয়েছি অল্প সাদা তেল, তার ভিতরে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কোনো মশলা ছাড়াই এই চাটনিটা দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। যারা ধনেপাতা ভালোবাসো তারা একবার হলেও এই চাটনিটা বানিয়ে দেখতে পারো। দেখো, এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এত ঘন রাখবো না, একটু নেড়ে দিচ্ছি, না হয় কড়াতে ধরে যাবে। দেখো চাটনিটা আমি কিভাবে তৈরি করছি, ওই জন্য বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। চাটনিতে একটু নুন মিষ্টি ব্যালেন্স লাগে। যেহেতু এটা পাকা আম, আমি বেশি একটা মিষ্টি দেব না। একটু গোটা গোটাও আছে, অসুবিধা নেই তাতে। দেখো, চাটনি মানে তো মিষ্টি, মিষ্টি তো একটু দিতেই হবে। তাই আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। দেখো, এবার ভালো করে এটা নেড়ে নেব। দেখো, একদম পাতলা হয়ে যাচ্ছে। চিনি দিয়েছি, চিনিটা গলে যাওয়ার পরে নেড়ে নেড়ে করতে হবে। আর গ্যাসের আগুনটা কিন্তু খুব একটা জোরে দেব না, মিডিয়ামে থাকবে। আর এই যে ধনে পাতাটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এই আমের মিশ্রণটার ভিতরে, পাকা আমের। এবারে ভালো করে দুটো একসঙ্গে মিশিয়ে নেব। যত সময় শুকনো শুকনো না হবে তত সময় কিন্তু আমি চাটনিটা নামাবো না, তত সময় আমাকে নেড়ে যেতে হবে। দেখো পাতলা আছে এখনও, এটা ঘন হবে, ভীষণ টেস্টি। তোমরা যারা যারা ভালোবাসো একবার হলেও করে দেখো, দারুণ লাগে। এই চাটনিটা 1 মাস পর্যন্ত তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে, কোনো নষ্ট হবে না। এই দেখো চাটনিটার ঘনত্ব কতটা, দেখতেই পাচ্ছ। ভাত খাওয়ার শেষে একটু চাটনি দরকার, তাই এই চাটনিটা স্টোর করে রেখে আমরা প্রতিদিনই একটু করে খেতে পারবো। তাই আমি তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্য করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।